পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুই মাছের একটা অন্যরকম রেসিপি বানাবো, রুই মাছের ঝাল। তো চলুন চটপট শুরু করা যাক আজকের রেসিপি রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল বানানোর জন্য আমি 6টা মিডিয়াম সাইজের রুই মাছের পিস নিয়েছি। তো এটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি নিয়ে দিলাম কিছুটা নুন, হলুদ আর তার সাথে কাশ্মীরি মির্চ। তো এই তিনটে দিয়ে আমি ভালো করে মাছটাকে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। দেখুন সবকটা মাছ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আমি মিক্সিতে কিছুটা ধনেপাতা নিয়েছি, নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এটা আপনারা ঝাল যেরকম খাবেন সেইভাবে দেবেন। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখছি। দেখুন অলরেডি একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি, এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই আমি হিট করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখা যে মাছগুলো সেগুলো আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না বা একদম হালকাও ভাজবো না, মিডিয়াম মোটামুটি ভাজবো। আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি যাতে মাছের গায়ে মাছ লেগে না যায় কড়াইতে। দেখুন আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। একইভাবে আমি আবার 2টো মাছ ভেজে নিচ্ছি। একটা সাইড দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিচ্ছি। আপনারাও একই পদ্ধতিতে ট্রাই করুন, রান্নাটা আশা করি খুবই ভালো হবে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, এই মাছ দুটোকে আমি তুলে দিচ্ছি। এবার আমি সব শেষে আরও যে লাস্ট 2টো মাছ আছে সেই 2টো মাছকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অপোজিট সাইডটাও ভেজে নেব। তো এইভাবে আমি অপোজিট সাইডটাও ভেজে নিয়েছি। এইবার আমি এই মাছ দুটোকেও আমি তুলে রাখছি। মাছগুলো দেখুন আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। এইবার আমি একটা আলুকে 4 পিস করে এই আলুগুলোকে আমি ওই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলু কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমার একটু মাছের ঝোলে আলু খেতে ভালো লাগে, সেই কারণে আমি একটু আলু দিয়েছি। এইবার আমি একই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা এক্ষেত্রে আমি অ্যাড করলাম। তার সাথে এবার আমি দিয়ে দেবো একটা দারচিনির টুকরো, আর তার সাথে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো নয়, এক্ষেত্রে আমি গোটা জিরে ইউজ করেছি। এবার আমি কেটে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছিলাম, এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটু বাদামি করেই ভাজবো পেঁয়াজগুলোকে। এর সাথে দিয়ে দিলাম সামান্য নুন। আগে মাছে ম্যারিনেট করার সময় নুন একটু কম দিয়েছিলাম, সেই কারণে পেঁয়াজে নুনটা দিলাম। পেঁয়াজে নুন দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এখানে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। এইবার আমি এর মধ্যে বেটে রাখা যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা আছে সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর তেল ছেড়ে যায়। দেখুন তেলটা প্রায় ছেড়ে এসছে। এইবার আমি এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই আগে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দই দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো।
দিয়ে আমি আবার পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। এইবার আমি এক্ষেত্রে সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, সেই কারণে সামান্য চিনি অ্যাড করলাম, যার টেস্টটা যাতে ব্যালেন্স থাকার জন্য। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে গ্রেভির জন্য কিছুটা গরম জল অ্যাড করলাম। আপনারাও এক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে কিন্তু ধনেপাতার এই কালারটা ঠিক থাকে। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো, এবং তার সাথে যে ভেজে রাখা আলু যেটা আছে আলুটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি সবকটা মাছ আমি একে একে দিয়ে দিচ্ছি। এইবার আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এইবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। এক্ষেত্রে আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এইবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে আবার আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেবো। এইবার আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ঝোল কিন্তু আমি এইটুকুই রাখবো, কারণ বেশি ঝোল হলে পরে কিন্তু ঝোল কম পড়বে। এবার আমি একটা বাটিতে মাছগুলোকে আমি তুলে দিচ্ছি। রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আপনারাও একই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা বানানো সম্ভব, এবং দেখলেন তো খুব অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে রেসিপিটা আমার রেডি হয়ে গেল। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।